আজকে আমি ফাইনালি আমার বাড়ির সমস্ত কাজ একা হাতে সামলে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বাড়ির সমস্ত কাজ একা হাতে করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে মা তো বাড়িতে নেই, মা 6টার সময় কাজে চলে গেছে। আর যেহেতু মা সকাল সকাল চলে গেছে তাই রান্না করে না যেতে পারেনি। তাই বাবাকে বললাম যে বাবা তুমি কি খাবা বলো, আমি রান্না করে দিচ্ছি। বাবা বললো অনেক দিন থেকে তুই সোয়াবিনের তরকারি খাই না, তাই আজকে না তুই সোয়াবিন দিয়ে তরকারি কর। আর আমার বাবা বলেছে সোয়াবিনের তরকারি খাবে আর আমি রান্না করে দেবো না, এটা কোনোদিনও হয় না। তো আমি সোয়াবিনটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে চান করে নিলাম। আর চান টান করার পর আমি আমাদের ঠাকুরও পুজো দিয়ে দিলাম। আর পুজো করতে করতে আমার মাও চলে আসে। আর যেহেতু আমার রান্না হয়নি তাই মা বললো যে আমাকে একটু চাল ভেজে দে, আমি চাল ভাজা খেয়ে আবার যাই, তারপর এসে নয়তো ভাত খাবো। তাই মাকে আমি চাল ভেজে দিলাম আর মায়ের কাছ থেকে আমিও অল্প নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর আমি এক এক করে প্রথমে ভাত রান্না করে নিয়েছি, তারপর তরকারির জন্য যা যা জিনিস লাগে সব কিছু রেডি করে রেখেছি। আর এই যে হচ্ছে ডিম, যেটাকে আমি প্রথমে সিদ্ধ করে তারপর কেটে ভেজে নিয়েছি। আর আগে থেকেই না সোয়াবিনটাকেও ভেজে রেখেছিলাম। আর আমি কতটা বোকা একটা মেয়ে, আমি সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছি আমি এটা ভুলেই গেছি। মানে রান্না করার সময় মোবাইলের মধ্যে ভিডিও দেখতে এতটা ব্যস্ত হয়ে গেছি যে আমি রান্নার কোনো ভিডিওই করিনি। পরে যখন আমি টিউশন যাই তখন আমার মনে পড়ছে মা আমি তো ভিডিও করছিলাম সকাল থেকে, আমি তো তারপরে আর ভিডিও করিনি। তাই টিউশন যাওয়ার সময় এই অল্প একটু ভিডিও করেছি আর টিউশনের মধ্যে গিয়ে ভিডিও করেছি। মানে আমি যে রান্না করেছি আমি রান্নাটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর তারপর আমি টিউশনে আসি। আর আজকে তো টিউশনে অনেকগুলো নোট দেওয়া হয়, তো এই নোটের ফাঁকেই আমি চুপ করে একটু ভিডিও করেছিলাম। মানে যখন ওদের নোট দিচ্ছে তখন আমি বসে আছি, তাই একটু ভিডিও করে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।